বিশ্বকাপ বা যে কোনো খেলাতেই মানে যে কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্টের ক্ষেত্রে ভারত পাকিস্তান একটা বড় আলোচনার জায়গা জুড়ে থাকে, মূল আকর্ষণ হয়ে থাকে। এবং সেই আকর্ষণের জায়গায় এবারও আগে থেকে ছিল সেটি, কিন্তু পরবর্তীতে যে ফলাফল হলো বা মাঠের চিত্র, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? একটা জিনিস কি, ইন্ডিয়ার ভিক্টরিটা টুর্নামেন্টটাকে বাঁচিয়ে দিয়েছে। আপনার টুর্নামেন্টের তো মনিটারির দিকটাও দেখতে হয় যে এটার থেকে কতটা আয় হবে। তো একটা ইন্ডিয়ার ভিক্টরি মানে হচ্ছে ইটস এ ম্যাসিভ ইনকাম ফর পুরো ইন্টারেস্টটা। ইন্ডিয়ান মার্কেট যদি মনে করে যে ওকে আমার ইন্টারেস্টটা নাই ওয়ার্ল্ড কাপের প্রতি, ওয়ার্ল্ড কাপ ইজ ডুম। তো ইন্ডিয়ার যদি মার্কেটিং বিচারে মনে করেন, ইন্ডিয়ান ভিক্টরি ওয়াজ মানে ইটস এ গ্রেট নিউজ ফর দি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। মানে আপনি তাহলে বলতে চাচ্ছেন মার্কেটিং এর বলি হচ্ছে পাকিস্তান? উই ডোন্ট নো, বাট আমার যেটা মনে হয় যে পাকিস্তান, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট তারা নতুন ওদের আপনি দেখেন, দে গট কোয়ালিটি ব্যাট বলার অল থ্রু, ওরা পাচ্ছেই। তাদের পাইপলাইনের ট্যালেন্ট আসছে, নাসিম শাহ কদিন হলো আসছে যে ওরা খেলতেছে, কিন্তু তাদের লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যান অনেক দিন ধরে ভালো ব্যাটসম্যান নাই ওদের, অনেক দিনে। যে শোয়েব মালিকরা চলে যাওয়ার পরে বা হাফিজেরা চলে যাওয়ার পরে আপনি দেখেন ইটস এ ব্যারেন রান। ওদের কে আছে? শাদাব খানের উপরে অনেক আশা করা হয়েছিল যে সে, বাট শাদাব খান ফার্স্টের ম্যাচটা একটু খেললেও পরের ম্যাচে তো কিছুই করতে পারেনি। তো আমার যেটা মনে হয় যে পাকিস্তান আর ইন্ডিয়া আর এই আগের যেই টনটন উত্তেজনার যেটা, আমি যদি পাকিস্তান 19 হয় ইন্ডিয়া 20, সেই জায়গাটা আর এখন আর নাই। এখন পাকিস্তান যদি 19 হয়, ইন্ডিয়া 29 হয়ে গেছে। কেননা ইন্ডিয়াতে যেটা হয় যে আইপিএল হচ্ছে, আইপিএলে ওয়ার্ল্ডের সব বেস্ট ট্যালেন্টগুলো আসছে, তাদের সাথে ইন্ডিয়ানরা খেলে, দে টুক দেয়ার গেম টু এ নিউ হাইট। সেই জায়গা থেকে সত্যিকার অর্থে পাকিস্তানের পিসিএল কিন্তু সেই জায়গাটা যায় নাই। পিসিএল সেই ধরনের ট্যালেন্টও যে খেলতে আসে তা কিন্তু না, আসে অনেক প্লেয়ারই আসে, কিন্তু আইপিএলে যে আসে সেই ট্যালেন্ট কি ওইখানে আসে তো না। তো সেই জন্য আমার মনে হয় যে পাকিস্তান মানে সত্যিকার অর্থে পাকিস্তানের লোয়ার অর্ডার মানে অনেক দিন ধরে ফেল করতেছে, অনেক দিন। আপনি দেখেন ওরা যে ইভেন ওদের ম্যাচ জিতলে কে, বাবর আজম, ফকর জামান অ্যান্ড রিজওয়ান ছাড়া ওদের ম্যাচ জিতার কোনো প্লেয়ার নাই। এর বাইরে কি আছে ওদের? এর আগে ম্যাচ জিততো, দেখেন ইনজাম মামুল হক ম্যাচ জিততো আপনি কি 7, মাঝে মধ্যে সে লোয়ার অর্ডারে নামতো, 6-7-এ নামতো, নেমে ইনজাম মামুনের মতো প্লেয়ার ওইখানে ওই অর্ডারে নামতেছে, নেমে সে ম্যাচটাকে টেনে বের করতেছে। সেই লেভেলের প্লেয়ার তো ওইখানে এখন আর পাকিস্তানে নাই। পাকিস্তান আনফর্চুনেটলি মানে দে হ্যাভেন গট দ্য, মানে বাবর আজম ইজ ফ্যান্টাস্টিক ডিসকভারি বাট অন্যান্যরা অনেক দূরে। আর তাদের অধিনায়কত্বের যে একটা বিরোধের কথা বলা হচ্ছে বাবর এবং শাহিন আফ্রিদির, এগুলো ফালতু কথা মনে হয় কিনা? এটা ফালতু কথা। এটা মূল জিনিস হচ্ছে যে পাকিস্তান আর ইন্ডিয়া এখন নো লঙ্গার সেম টিম। আর এটা হচ্ছে যে উইকেটটা, উনি তো বললেনই, উইকেটটা লো স্কোরিং উইকেট। ওরা পাকিস্তান মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়াকে যে জায়গায় আটকায় দিচ্ছি দ্যাট ইজ অ্যানাফ, কিন্তু এখন তো আমরা দেখলাম সেটা অ্যানাফ না। মানে এটা খুবই লো স্কোরিং, এবং ইন্ডিয়া মনে করছে যে ওকে উই হ্যাভ 119 রানস, উই ক্যান, আমরা ওইটাকে ইন্ডিয়াকে আমরা পাকিস্তানকে আমরা বেঁধে দিতে পারবো, এবং দ্যাট দে ডিড। জি, জনাব সেজান, পাক ভারত ম্যাচ সম্পর্কে কিছু বলবেন কিনা? কোনটা?